2024 সালের 31 মে পর্যন্ত টিকিট জটিলতায় কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি 18,000 শ্রমিক। দীর্ঘদিন অতিবাহিত হলেও এ বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আন্দোলনে নামে সেসব কর্মীরা। প্রথমে কারণ বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনের সামনে যাচ্ছি, আমাদের পুলিশ তারাই দিচ্ছে। অলরেডি সাইডে যা দাফনের কাপড় নিয়ে আসছে, হয়তো মারবো, হয়তো লাশ বাড়ি পাঠিয়ে দিবে। আমাদের দাবি একটাই যে আমরা মালয়েশিয়া যেতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় মালয়েশিয়া যাওয়া সহ 4 দফা দাবিতে স্লোগান দিতে থাকে ভুক্তভোগীরা। যতক্ষণ না পর্যন্ত সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ উঠবো না, বাড়ি ফিরবো না। একে 3বার 4বার করে ডেট দিল, ডেট দেওয়ার পরেও কার্যকর হয় না। মানে এমন দুর্ভিক্ষ চলছে আমার সংসারে, এখন 2 বাচ্চা, মা, ভাই বোন যে খাওয়াবো, আমি এই পরিস্থিতি মানে সামাল দিতে পারতেছি না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে কথা বলেন সচিব রুহুল আমিন। তিনি জানান, দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চেষ্টা করছে সরকার। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। পরে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের একটি প্রতিনিধি দল। উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। আমাদের কেন জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো, সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।